ভারতে যারা বিয়ে করেছেন, বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা বা বিয়ে করার কথা ভাবছেন, তাদের জন্য খুব খারাপ একটা সময় পার হচ্ছে। বিশেষ করে তো এই মুহূর্তে বলতে হবে যে এই মানে অনলাইনের যুগে ভারত বাংলাদেশ প্রেম যেন খুব একটা মাখামাখি অবস্থায় চলে গেছে। কিন্তু এখানে কিছু বিষয় আছে যে বিয়েও অনেকে করে ফেলছে মোবাইলে, তারপরে দেখা সাক্ষাৎ হচ্ছে না। তারপরে কি করতেছে তারা, মানে ভিসার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে, বিভিন্ন এজেন্সির কাছে গিয়ে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকাও পর্যন্ত ব্যয় করে ফেলছে, কিন্তু আসলে আসল প্রসেস গুলো না জানার কারণে তারা ভিসা পাচ্ছে না। তবে গেল 1 বছর তারা খারাপ সময় পার করলো, এই বর্তমান যে সময়টা, এই সময়টা কিন্তু এত খারাপ নয়, বিশেষ করে যারা বিয়ে করেছে। বিশেষ করে যে সমস্ত মেয়েরা, বাংলাদেশি মেয়েরা ভারতে বিয়ে করেছে, তাদের জন্য ভিসা পাওয়াটা একটু ইজি। আর সেই মেয়েটা যদি হিন্দু বোন হয়ে থাকে তাহলে তার জন্য আরো একটু ইজি। তাই আসুন আমরা জেনে নিই যে এই মানে ভারতে বিয়ে করার পরে এই মুহূর্তে, এই যে ক্রিটিক্যাল মুহূর্ত, এই মুহূর্তে আপনি কিভাবে ভিসা পেতে পারেন, আর সেই ভিসাটা কি ভিসা হবে বা ক্রাইটেরিয়াটা কি হবে। আমি একেবারে সোজা পথটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম আমার মনে হয় যে আমার মতো করে আমি খুব ইজি ভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে, যদি বাংলাদেশি মেয়ে হয় তাহলে একটু এক্সট্রা বেনিফিশিয়ারি হবে। তবে এটা কিন্তু কোনো সাংবিধানিক ভাবে নয় বা কাগজে কলমে নয়। এটা কিন্তু আপনাকে মেন্টালি আপনাকে বিশ্বাস করতে হবে, বা বর্তমানে যে ধরনের ভিসা আপ ডাউন হচ্ছে বা দেওয়া হচ্ছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি। বিশেষ করে যদি হিন্দু মেয়ে হয় তাহলে খুব ইজি ভাবে পাবে, ঠিক আছে, বা হিন্দু ছেলে হলেও ইজি ভাবে পাবে। তবে যদি মুসলিম ছেলে হয়, ভারতের মুসলিম মেয়ে হয়, ভারত মানে বাংলাদেশি মুসলিম ছেলে, ভারতের মুসলিম মেয়ে, সেক্ষেত্রে একটু কষ্ট হবে। পাবে না বিষয়টা এমন না, একটু কষ্ট হবে। বিশেষ করে তাকে কিন্তু ইমিগ্রেশন বলেন বা যখন তিনি ফাইল জমা দিতে যাবেন সেই সময়ে কিন্তু নানা প্রশ্নে জর্জরিত করা হবে সেই ছেলেটিকে। এটা যে কোনো হিন্দু ছেলেকেও জিজ্ঞেস করা হতে পারে। তবে একটু বেনিফিশিয়ারি পাবে, আমি বলছি না যে খুব বেশি, যে হ্যাঁ ওরে বাবারে হিন্দু ছেলে, আমাদের ভারতের হিন্দু ভাই, আসো আসো তোমাকে ভিসা দিয়ে দিচ্ছি, এমনটা করবে না ভাই। এতটুকু নিশ্চিত থাকেন। হ্যাঁ, মানে একটু হয়তো আপনাকে টর্চারিংটা বা জবাবদিহিতাটা বা আপনার আস্কিংটা একটু কম হতে পারে, এইটুকু। তবে এই ধরনের কোশ্চেনের মুখোমুখি এক ভাই হয়েছে, নরসিংদীর এক ভাই বলল যে তাকে নাকি কোশ্চেন করা হয়েছে, আপনি বিয়ে করছেন ভালো কথা, আপনি ঘর জামাই হয়ে ভারতে যাবেন কেন, আপনার বউকে এই দেশে নিয়ে চলে আসেন। সে কিন্তু আসলে বোকা হয়ে গেছে। তাহলে আপনি কি কারণে ভারতে যাবেন, ভারতে কি কারণে আপনার যাওয়ার দরকার, আপনার ওয়াইফকে এই দেশে আসতে বলেন, ঠিক আছে, আপনি কি কারণে আপনি এন্ট্রি এক্সন ভিসা নেবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু তাকে রীতিমতো মানে আস্কিং করা হয়েছে। তো বেচারা কিন্তু ভিসা পায়নি। হ্যাঁ, মানে উনি আসলে একটু মানে সোজা সরল মানুষ তো, মানে রীতিমতো তিনি থতমত হয়ে গেছিল, কি বলবে সেটা বুঝতে পারেনি। তো এই সমস্ত বিষয়গুলোতে আপনি মানে আপনাকে প্রশ্নটা আগাম ফাঁস করে দিলাম, যে আপনি যখন ফাইল জমা করতে যাবেন এই ধরনের কোশ্চেন করলে আপনি কি উত্তর দিবেন সেটা আপনাকে মাথা খাটিয়ে জেনে নিতে হবে। আমি আপনাকে আপাতত শিখিয়ে দিচ্ছি না, আর যদি শিখিয়ে দিতে হয় আপনারা কমেন্টস করবেন, আমি পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। তো এখন কি করবেন, আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে এক কথা। আর বিয়ে না হয়ে থাকলে তাহলে আপাতত মানে স্টপ থাকেন। যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, বাংলাদেশে সেই মেয়েটা বা সেই ছেলেটা এসে যদি বিয়ে করে থাকে, তাহলে বিয়ের সমস্ত কাগজপত্র তো আপনাদের কাছে আছে। সেই কাগজপত্রগুলো সবকিছু সত্যায়িত করবেন, সেগুলো আবার হাই কমিশন থেকেও সত্যায়িত করতে হবে। এছাড়া আপনার পুলিশ ক্লিয়ারেন্স, ঠিক আছে, অভিভাবক সম্মতিপত্র, এগুলো সব কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এগুলো সত্যায়িত করার পরে আবার আরেকটা কথা মনে রাখেন, অনেকের এটা লাগতেছে যে অভিভাবক মারা গেছে, মা বাবা কেউই বেঁচে নাই। হ্যাঁ, তাহলে তার তো এখন আর অভিভাবক না, অভিভাবক সম্মতিপত্র কিভাবে নেবে। সেই ক্ষেত্রে বাবা এবং মায়ের মৃত্যুর যে সার্টিফিকেটটা, সেটা কিন্তু আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে, যেটা এর আগে আমেরিকার ভিসার জন্য লাগতো। এটা কিন্তু এখন বর্তমানে এটা আপনার লাগবে। তো এগুলো সব নিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা সুন্দর করে অ্যাপ্লিকেশন লিখবেন ইন্ডিয়ান হাই কমিশন বরাবর, যে আপনি বিয়ে করেছেন, হ্যাঁ এত মানে অমুক বছরে এতদিন হলো বিয়ে করেছেন, স্বামী স্ত্রী দুজনে দুজনের থেকে আলাদা আছেন, এই মুহূর্তে আপনাদের একসাথে থাকা খুব প্রয়োজন, ঠিক আছে, লম্বা সময় আপনারা আলাদা আছেন, বিচ্ছেদে আছেন, ইত্যাদি। একটু আবেগ ঘন করে একটা আবেদন পত্র লিখবেন। আবেদন পত্রটা যদি ইংরেজিতে লিখতে পারেন খুব ভালো, না হলে বাংলায় লিখবেন। এরপর ভিসার জন্য যে সমস্ত কাগজ লাগে, কি কি কাগজ লাগে, আর আমি বেশি বড় করতেছি না ভিডিওটা, কি কি কাগজ লাগে সমস্ত কাগজগুলো
সিরিয়াল বাই যেভাবে ভিসার ফাইলে কাগজ সাবমিট করতে হয় সেইভাবে, ঠিক সেইভাবেই করবেন। হ্যাঁ, একটার পর একটা A4 সাইজ খামে করে এটা ভরে সুন্দর করে হাই কমিশনে দিয়ে আসবেন। অনেকে এবার প্রশ্ন করেন, মাসুদ ভাই খুলনা আসাম হাই কমিশনে দেওয়া যাবে কিনা, রাজশাহীতে দেওয়া যাবে কিনা, সিলেটে দেওয়া যাবে কিনা, চিটাগাং এ দেওয়া যাবে কিনা? ভাই দেওয়া যাবে, তবে উত্তম হচ্ছে ঢাকা হাই কমিশনে দিয়ে যাওয়া। ওপেন হাউস ভিসাটা ঢাকা হাই কমিশন থেকে বেশি মানে দেওয়া হচ্ছে। নর্মালি যা স্লট দিচ্ছে তার থেকে বেশি কিন্তু এখান থেকেই ভিসা যাচ্ছে নর্মাল স্লটের চাইতে। সুতরাং আপনি চেষ্টা করবেন ওপেন হাউসে এখানে আপনার আবেদনটা জমা দেওয়া। ভাগ্য ভালো হলে দ্রুত আপনার কে রেসপন্স করবে, আপনাকে ফোনে বলে দেওয়া হবে আপনি অমুক জায়গায় অমুক জায়গাতে যান। এবং অবশ্যই একটা কথা মনে রাখবেন, সেই ফাইলের মধ্যে আপনার যিনি স্পাউস তার প্যান কার্ড, আধার কার্ড ডিটেলস কিন্তু থাকতে হবে, এবং এটা তারা চেক করবে, চেক করার পরেই আপনাকে ভিসা দিবে।